নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের দাম্পত্য জীবনেও তোমরা রাসূলের সুন্নাত তৈরি করো, রাসূলের জিন্দেগি তোমরা ফিট করে দাও, রাসূলের আদর্শকে ফিট করে দাও, তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। ঠিক না ঠিক জোরে বলেন। দেখেন, তারা তাদের দাম্পত্য জীবনের মধ্যে আমার রাসূলের সুন্নতকে তারা প্রাধান্য দিয়েছে, যে কিভাবে রাসূল কিভাবে তার জীবন চালিয়েছে, তার বিবির সাথে কেমন খেলাধুলা করেছে, সহযোগিতা কেমন করেছে, এগুলো আমাদের আকাবিরা দেখিয়ে গেছেন যে তোমরা এরকম অনুসরণ করে তোমাদের জিন্দেগি যদি চালাইতে পারো, তাহলে তোমরা রাসূলের আশিক দাবি করতে পারবা। আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো রাসূলের সুন্নতে রঙিন হওয়া, রাসূলের সুন্নতকে জীবনের মধ্যে ফিট করা, আমার জিন্দিগিতে যাতে রাসূলের সুন্নত আমার সারাটা জীবন রাসূলের সুন্নত দিয়ে চলে, সেদিকে মুসলমানদের খেয়াল করা যে কিভাবে আমি রাসূলের সুন্নত তরিকায় আমার জীবনটা চালাইতে পারবো, কিভাবে আমার রাসূলের মহব্বতে তার আদর্শকে অনুসরণ করতে পারবো। প্রত্যেকটা মুমিনের উচিত হলো প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে চিন্তা ভাবনা করা। যাই হোক, গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে যদি কোনো বান্দা মানুষ যদি রাসূলকে মহব্বত করতে চায়, তার মধ্যে 8টা নিদর্শন থাকতে হয়। তার মধ্যে 8টা নিদর্শনের মধ্যে 1 নম্বর নিদর্শন হলো যে তুমি যদি আশিকে রাসূল দাবি করো, নবীর উম্মত হিসেবে যদি তুমি নিজেকে মনোনয়ন করো, দাবি করো, তাহলে 1 নাম্বার তোমার নিদর্শন হলো তোমার মধ্যে সুন্নত থাকতে হবে। ঠিক না ভাই ঠিক জোরে বলেন। একটা মানুষের মধ্যে যখন সুন্নত দেখা যাবে, তার জীবনের মধ্যে সুন্নত পাওয়া যাবে, তাহলে বোঝা যাবে সে রাসূলকে ভালোবাসে। ঠিক না ভাই ঠিক। কারণ আমি যাকে মহব্বত করব, তাকে আমি অনুসরণ করব, তার সব কিছু আমার ভালো লাগবে। রাসূলকে যদি মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, তার সমস্ত সুন্নত আমার কাছে ভালো লাগবে, তাকে অনুসরণ করা আমার কাছে ভালো লাগবে, সে কি বলেছে সে অনুযায়ী আমি জীবন চালানোর চেষ্টা করব, এটা আমার কাছে ভালো লাগবে। এজন্য 8টা নিদর্শনের মধ্যে 1 নম্বর নিদর্শন হলো রাসূলের সুন্নতকে অনুসরণ করা। 2 নম্বর নিদর্শন হলো আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, 2 নম্বর নিদর্শন যে আমি সাহাবীদেরকে যেমন করে ভালোবেসেছি, তোমরা তদ্রূপভাবে আমার সাহাবীদেরকে ভালোবাসো, তাহলেই তুমি একজন ইমানদার, একজন আশিকে রাসূল তুমি দাবি করতে পারবা। 3 নম্বর নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমাকে মহব্বত করো, এমন কথাই দাবি করো, তাহলে 3 নম্বর নিদর্শন তোমাদের মধ্যে থাকতে হবে, সেটা হলো তোমরা কোরআনকে ভালোবাসবে। যে কোরআন আল্লাহ তাআলা আমি রাসূলের উপরে অবতীর্ণ করেছেন, সেই কোরআনকে মহব্বত করবে, তাহলেই বোঝা যাবে তুমি আমি রাসূলকে মহব্বত করো। ঠিক না ভাই ঠিক জোরে বলেন। 4 নম্বর নিদর্শনের কথা রাসূল বলছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো, 4 নম্বর নিদর্শন হলো আমার রওজাকে তোমরা মহব্বত করবে। মৃত্যুর পরে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তোমাদের মনের আকাঙ্ক্ষা থাকবে, তোমাদের মনের তীব্র আকাঙ্ক্ষা থাকবে, তোমরা রাসূলের রওজা একবার হলেও জীবনে, যদি তোমাদের সামর্থ্য থাকে, একবার হলেও জীবনে তোমরা জিয়ারত করার চেষ্টা করবে। এই তামান্না মনের ভিতরে রাখবে। এই তামান্না যদি মনের ভিতরে রাখো, তাহলেই তোমার মনের ভিতরে যে আমি রাসূলের প্রতি মহব্বত আছে, আমি রাসূলের প্রতি ভালোবাসা আছে, এটা বোঝা যাবে। ঠিক না ভাই ঠিক জোরে বলেন। 5 নম্বর যে নিদর্শনের কথা আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি আমি রাসূলকে মহব্বত করতে চাও, তাহলে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। আমি রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো বান্দা দুনিয়াতে থাকাকালীন আমি রাসূলের প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা 10টা রহমত ওই বান্দার উপরে নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসার দাবি করো, তাহলে আমি রাসূলের প্রতি তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়বে। তারপরে 7 নম্বর আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসার মহব্বত দাবি করো, তোমরা দুনিয়ার প্রতি এত মায়া দেখাবে না, দুনিয়াকে ঘৃণা করবে। আমি সারাটা জিন্দেগি দুনিয়াকে ঘৃণা করেছি, দুনিয়া আমার পায়ের নিচে আসতো, আমি যদি চাইতাম, কিন্তু আমি কখনো চাই নাই, আমি দুনিয়াকে কখনো চাই নাই। আমি চেয়েছি আল্লাহ তাআলার সন্তুষ্টি, পরকালের সন্তুষ্টি, পরকালের চিন্তা। এজন্য তোমরা দুনিয়াকে যদি ঘৃণা করতে পারো, তাহলেই বোঝা যাবে আমি রাসূলকে তোমরা মহব্বত করো। ঠিক না ভাই ঠিক জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমাকে মহব্বত করো, 8 নাম্বার সেটা হলো ওলামায়ে কেরাম, গত সপ্তাহে বলেছি, আলেমদেরকে মহব্বত করবা। আমি চিরদিন থাকবো না, আমার পয়গামগুলা আমার ওলামায়ে কেরাম যারা থাকবে, এরা তোমাদের কাছে পৌঁছে দিবে, কোরআন হাদিসের কথা বলবে, এগুলা চলে চলে তোমাদের জীবনকে তোমরা চালাতে থাকবে। ওলামায়ে কেরামকে যদি সম্মান করতে পারো, বোঝা যাবে আমি রাসূলকে তোমরা মহব্বত করো। ঠিক না ভাই ঠিক জোরে বলেন। এই 8টা নিদর্শন যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে সে একজন কামেল বান্দা, পরিপূর্ণ ইমানদার, প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান হিসেবে গণ্য হবে। ঠিক না ভাই ঠিক জোরে বলেন।
আমাদের দাম্পত্য জীবনে রাসূলের সুন্নত নাই, আমাদের পারিবারিক জীবনে রাসূলের সুন্নত নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে আমাদের রাসূলের সুন্নত নাই। এই সমস্ত সুন্নত যদি প্রত্যেকটা ক্ষেত্রে সেক্টরে সেক্টরে থাকতো, আল্লাহর কসম করে বলি আমাদের দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাইতো। ঠিক না বেঠিক জোরে বলেন? অথচ আমাদের আগাপীর যারা ছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তারা তাদের দাম্পত্য জীবনের মধ্যে রাসূল কিভাবে তার দাম্পত্য জীবন কাটিয়েছেন, তাদের জীবন কিভাবে রাসূল কাটিয়েছেন, সেই অনুসরণ তারা করতো। ঠিক না বেঠিক জোরে বলেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার দাম্পত্য জীবনকে কেমন করে কাটিয়েছিলেন আর আমরা কেমন করে কাটাচ্ছি, কিতাবের মধ্যে আছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের সুন্নত বিন্দু মাত্র ছাড়ার জন্য তারা চেষ্টা করে নাই, জীবন দিয়ে রক্ষার জন্য চেষ্টা করেছে। কিভাবে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা যায়, কিভাবে রাসূলের সুন্নত আঁকড়ে ধরে আমাদের জীবনটা রাসূলের মতো করা যায়, রাসূলকে অনুসরণ করে আমাদের জীবন কিভাবে সুন্দর করা যায়, সফলকামী অর্জন কিভাবে করা যায়, সেই চিন্তা ফিকিরে তারা ঘুরতো। ঠিক না ঠিক জোরে বলেন? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিবিকে নিয়ে একদিন এক মাঠ দিয়ে যাচ্ছিলেন। এই মাঠ দিয়ে যাওয়ার সময় তার বিবিকে বলতেছে, বিবি দেখছো কত সুন্দর একটা মাঠ, জ্যোৎস্না রাত উঠেছে, আসো আমরা একটা কাজ করি। কি কাজ? যে আমরা দুজনে দৌড় প্রতিযোগিতা দিব, দেখি কার আগে কে যেতে পারে। বিবি এই কথা শোনার পরে মুস্কি মুস্কি হাসে। এই পীর সাহেব মানুষ, সে আমার সাথে মনে হয় খেলাধুলা করতে চাচ্ছে, হয়তো পীর সাহেব মানুষের সাথে খেলাধুলা করতে পারে না, আনন্দ করতে পারে না, এজন্য আমি বিবি আমার সাথে খেলাধুলা করতে চাই, এজন্য দৌড়ের প্রতিযোগিতা দেওয়ার জন্য বলতেছে। বিবি মুস্কি মুস্কি হাসতেছে, ঠিক আছে আপনার সাথে আমি দৌড়ের প্রতিযোগিতা দিব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার বিবিকে নিয়ে মাঠ দিয়ে একটা দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দৌড়ে সবার আগে যাইতে পারলেন না, বিবিকে ফার্স্ট বানিয়ে দিলেন। বিবি যখন দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে, তখন বিবি মুস্কি মুস্কি হাসতেছে যে আমি আপনার আগে চলে আসছি, আপনি আমার সাথে দৌড় প্রতিযোগিতায় পারেন নাই। বিবি বিরাট খুশি, অনেক খুশি হয়ে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি কিছু বলে নাই। আবার কোনো একদিন তারপরে গেছে যে বিবিকে জিজ্ঞেস করতেছে, ও বিবি এই মাঠের কথা কি তোমার স্মরণ আছে নাকি? বিবি বলে, হ্যাঁ এই মাঠের কথা তো আমার স্মরণ আছে, এই মাঠের মধ্যেই তো আপনাকে দৌড় প্রতিযোগিতায় আপনাকে আমি হারিয়েছিলাম, আমি ফার্স্ট হয়েছিলাম, আপনি আমার সাথে দৌড়ের প্রতিযোগিতায় পান নাই। এই বিবি এই কথা বলে আর হাসতেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আজকেও আরেকবার তোমার সাথে দৌড় প্রতিযোগিতা দিব, দেখি কার আগে কে যেতে পারে। সাথে সাথে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বিবির সাথে ওই মাঠের মধ্যেই দ্বিতীয়বার দৌড় প্রতিযোগিতা দিয়েছে। দেওয়ার পরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফার্স্ট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফার্স্ট হওয়ার পরে তখন বলতেছে যে বিবি সেদিনকার প্রতিশোধ নিলাম, তুমি যে আমাকে প্রথম দিন হারিয়েছিলে, আজকে সেই দিনের প্রতিশোধ নিলাম। এই কথা বলার কারণে বিবি মুস্কি মুস্কি হাসতেছে, আর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়ে জর্জর করে পানি ছাড়ছে। বিবি কেন্দে কেন্দে বলে, ও প্রাণের স্বামী কি ব্যাপার, আজকে আপনি প্রথম হওয়ার পরেও আপনি কেন কান্নাকাটি করেন? প্রথম দিন যখন আপনাকে হারায় দিলাম আপনি তো সেদিন কান্নাকাটি করলেন না, আজকে ফার্স্ট হওয়ার পরেও কেন আপনি কান্নাকাটি করেন জানতে চাই। আশরাফ আলী থানভী দেখেন জীবনের মধ্যে নবীর সুন্নতটা কতটুকু কাজে লাগিয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও আমার প্রাণের বিবি শোনো, রাসূলের জীবনের মধ্যে এমন দুইটা রাত গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে মাঠের মধ্যে প্রথম দিন প্রতিযোগিতা দিয়েছিল। আয়েশাকে প্রথম দিন ফার্স্ট বানিয়ে দিয়েছিল বিবিকে খুশি করার জন্য। আমিও তোমাকে প্রথম যে খুশি করেছি, রাসূলকে আমি অনুসরণ করার স্বার্থেই আমি তোমাকে প্রথম দিন খুশি করেছি। দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এর সাথে প্রতিযোগিতা দেওয়ার পর দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হয়ে গিয়েছিলেন। আমি তার অনুসরণেই আজকে আমি তোমার সাথে দ্বিতীয়বার প্রতিযোগিতা দেওয়ার কারণে ফার্স্ট হয়েছি। আমি চাই আমার এই জিন্দিগিটা রাসূলের সাথে মিলে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের দাম্পত্য জীবনেও তোমরা রাসূলের সুন্নাত তৈরি করো, রাসূলের জিন্দেগি তোমরা ফিট করে দাও, রাসূলের আদর্শকে ফিট করে দাও, তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। ঠিক না ঠিক জোরে বলেন। দেখেন তারা তাদের দাম্পত্য জীবনের মধ্যে আমার রাসূলের সুন্নতকে তারা প্রাধান্য দিয়েছে, যে কিভাবে রাসূল কিভাবে তার জীবন চালিয়েছে, তার বিবির সাথে কেমন খেলাধুলা করেছে, সহযোগিতা কেমন করেছে, এগুলো আমাদের আকাবিরা দেখিয়ে গেছেন যে তোমরা এরকম অনুসরণ করে তোমাদের জিন্দেগি যদি চালাইতে পারো, তাহলে তোমরা রাসূলের আশেক দাবি করতে পারবা। তুমি রাসূলের কাজ করবা না, রাসূলের অনুসরণ করবা না, রাসূলের আদর্শ মানবে না, আবার বড় বড় মুখে মুখে কথা বলবা আমি রাসূলের আশেক, আমি রাসূলকে ভালোবাসি। আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তির মধ্যে রাসূলের আদর্শ পাওয়া না যাবে, সে যদি
হাজারো বার দাবি করে সে রাসূলের আশেক, সে বন্ড, সে প্রতারক, সে মিথ্যাবাদী। ঠিক না বে ঠিক জোরে বলেন।